হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা শিখব যে কিভাবে রিং হোমোমরফিজম কাউন্ট করতে হয়। হতে পারে জেডএন থেকে জেডএন, মানে সেম থেকে সেমে আলাদাও হতে পারে। তো প্রথমে আমি দেখছি যে জেড 2025 থেকে নিয়েছি, আমি জেড 2025 প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি এবং আমাকে নাম্বার অফ রিং হোমোমরফিজম বের করতে গেলে আগে দেখতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশনে কটা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার এসে। যেমন প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে 5 আর দেখো 3, তাহলে সংখ্যায় কত দুটো এসছে, তাহলে অ্যান্সার হবে টু টু দি পাওয়ার ডি, মানে 2 টু দি পাওয়ার 2, অ্যান্সার হলো 4। ঠিক আছে। আর যদি আলাদা থাকে জেড 12 থেকে জেড 30, তো ফর্মুলাটা হলো এখানে দেখো 2 টু দি পাওয়ার ওমেগা 30 মাইনাস ওমেগা 30 বাই জিসিডি 12,30। জাস্ট এখানে একটা ওমেগা এন বলে একটা পরিচয় দিয়েছি, নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার অফ এন। তাহলে দেখো যে তুমি 30-এর ফ্যাক্টরাইজেশন করে আমি দেখিয়েছি সাইডে 5,2,3, তাহলে সংখ্যায় গুনলে কটা ডিস্টিংক্ট প্রাইম ডিভাইজার এসছে? 3টে, তাহলে 2 টু দি পাওয়ার 3। আর জিসিডি 12,30 মানে 6, কাটাকুটি করো তাহলে ওখানে 5 হচ্ছে, তাহলে ওমেগা 5। এবার 5কে যদি তুমি ভেঙে লেখো 5 গুণ 1 মানে একটাই প্রাইম ডিভাইজার তুমি পাবে, তাহলে ওটা 1, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে কত হলো 2 স্কোয়ার, মানে হলো অ্যান্সার আসবে 4। নাম্বার অফ রিং হোমোমরফিজম 4টে আসছে। তো তোমরা একটা ক্যালকুলেট করে বলবে জেড 10 থেকে জেড 18, ঠিক আছে, কমেন্ট সেকশানে জানাবে।